ছোট ভাইটার কি একটা ঝামেলার মধ্যে আছি। সকালে তো এলাম যে তুই খেতে হয় 12টা বাজে আর ঘুম শেষ হয় না। হ্যাঁ দাবি সরে হয়েছে একটাই। হ্যাঁ লয়ে আমি কই যাই একটা কামের মধ্যে আর কোনো মনোযোগ নাই গিয়া। হ্যাঁ খালি বউ শখ ফুরুন, বউ বাপের বাড়ি যাইবো, বউ এনে যাইবো, বউ এনে যাইবো, বউ হেঁটে লাগবো, বউ হেঁটে লাগবো। হ্যাঁ লয়ে আসি পুরো বিপদের মধ্যে। তো ভাই যে রোদ পড়ছে কাম ডাক গান আমরা ছোট ভাইটা কই তিনজন দিলে কাম ডাক গেলে নইলে এর কথা ভাই আর কইেন না। হ্যাঁ লয়ে আসি পুরো ঝামেলার মধ্যে। ঠিক আছে এমন হইব খালি আপনি একলা কাম করে মরবে না, আর ঘুরে ঘুরে খাইবো। আবার বিয়ে করাই দিয়েছেন, ঘুরে ঘুরে খাইবো। আবার দেখেন সে তো কম দেখায় না, খেত বন্ধক দিয়ে লাই। ঠিক আছে বউরে শখ পূরণ করার লাগে, শখ পূরণ করার লাগে। আবার আরেকটা বিদেশ শুরু হয়েছে, এটা কইতো না যে সম্পত্তির বন্ধক দেন। তো সেটা যদি ধরে পরে কি জবাব দেবেন আপনি? এই চিন্তাই তো করতেছি, এই চিন্তা ধারে বুঝতে পারি না। হ্যাঁ লয়ে যাচ্ছি পুরো বিপদের মধ্যে। শান্তিতে কি অবতারতাম না, কিচ্ছু হয়েছে না। ঘুমে তো গলায় কিচ্ছু ভালো লাগে না, এত কিছু সহ্য করার মতো নেই। হ্যাঁ সব খাইছি না এগুলো কিছু এখনো রান্না হয়েছে না। বেরিয়ে জায়গা রাখিব কয়ে তুমি বাদ দাও, ভাত খাবো কেন? তো রান্না ভালো হয়েছে না, খাইয়ে যাবো আবার আরেক কেন? একটা মানুষ আর কত কাজ করবো? আমি কবে কইছি আপনার যে বাপের বাড়ি যাবো, এটা আপনার কোনো খবর নাই। ছোট বোনের বিয়া আপনারা কবে কইছি, তুমি করতেছেন না। দেবর সাথে কিছু লাগবো, একটা গিফট দেওয়া লাগবে। আমি তো বড় বোন, আপনার চিন্তা করতেছেন না। আমি কত করে খাওয়ানোর চিন্তা করেন। আমার বোনের বিয়ার কি করলেন এটা আগে কন, কে বা করছেন এটা আমার জানান। আমি নাইলে আমি একলে যাবো কাজ করে। 2 দিন পরে পরে বাবার বাড়ি যাও। হ্যাঁ আবার বোনের বিয়ে নাটক লাগাইছো নতুন করে, টিয়া পয়সা নাই এমনি, তুমি 2 দিন পরে পরে নাটক লাগাও। বাদ কইছি বাদ দাও, নইলে আজকে তোমার খবর আছে, এটা কয়ে দিলাম তোমারে। আর বোনের বিয়া যাওন যেত না, দিন কি গেছে কেন কি যে বোনের বিয়া যাওন যেত না। বাদ বকেছি বাদ দাও না, নইলে কিন্তু খবর আছে তোমার, কয়ে দি বাদ লইও কয়ে দি। জীবনে তুমি কি দিতেছ? খালি বড় বড় কথা কও, কিছু দিতেছ আজ পর্যন্ত? ছোট বোনের বিয়ে একটা সুযোগ হয়েছে, কিছু দেওয়া হলে দেওয়া বেড়া করে এটা বড় বড় কথা ছাড়া কিছু পারছো না। মানে একটা সুযোগ আছে বলে দেখা দেবো। আমি যাতে আমার বড় মুখ করে কইতারি মনেতে আমার বাপের বাড়ি যেতে দেয় তারি তুমি কাছে দিচ্ছ। বিয়ে করে তোমার জীবন শেষ। তুমি কি লয়েছো বাবার বাড়িতে? কি যে কি করে লয়েছো বাবার বাড়িতে? ঈদের চন্দ্র দিছো তোমার বাবা? ঈদ দিয়েছে তোমার? তুমি অনেক বোনের বিয়া লাগাইছো, ইয়া কি দিছে কি? তুমি কি লয়েছো বাবার বাড়িতে? কইছো বোনের বিয়া যাবো না, টিয়া বলে বাউ করে। বাপের বাড়িতে কি না আনছি? টিভি আনছি, ফ্রিজ আনছি, খাট আনছি। যে খাটে ঘুমাও এটা তো আমার বাপের বাড়ি রয়। আমার বাপের বাড়ির খাটে ঘুমাই তো আমার বাহ। আর কেন তোমার লেগা তুমি কামাই করতে না, এটা আমার দোষ? তুমি কাম করতে না, খালি ঘুরে ঘুরে খাইবা আর আমার লগে সাথ দেখাইবা। তোমার বাবার বাড়িতে খাট আনছো, টিভি আনছো, এটা মধ্যে ঘুমাই। গড্ডা কার? কার বাপের? গড্ডা তো আমার বাপের। তো তোমার বাবা করে খাট আর একটা টিভি না বাড়িয়া করে লেছো তুমি? খুঁজতাম না, আজ অন্য জায়গায় খাট লয়ে যাবো। আগে দেখতাছি খাট পাইটিয়া। হ্যাঁ কি হয়েছে লইতাছি যে তোর বিচার করে নেবো। আগে টিয়া বা করে লো খাট আর ইয়া টিভি এনে লো। টিভির কোড়ার খাটের ঘর ইয়ার করে খাটের কোড়া দেয় আমারে। আর খাট টিভি আর খাট হইলে আগে পরে হয়েছে কথা। হেডে যে আরেকটা যে বিদেশ আছে সেটা যাইব কয়দিন পরে, এটা টিয়া পয়সা হিসাব চাইতো না। 5.5 দাম হ্যাঁ দিয়ে লাইতেছেন। এই দুঃখ কাটতে কই আমি কোন, এই দুঃখটা আমি কারে বুঝাই? এরা দেখার কোনো ভাবে এই দুঃখের কথা আমি বুঝাইতে পারি না। হিসাব কেমনে মিলাইতেন? বিদেশ আছে এটা যাবো খাইতেছে না। তাহার কেডা কইছে বিয়া করেন, বিয়া করাই দিলেন হ্যাঁ খুশি করার বড় খুশি করো। বিদেশ থেকে এসে ধরা, বিদেশ থেকে ধরা খাইয়া কোনো খেত মেত কোনো কিছু দেখে না, হয় ফুসকুনি দেখে না, গরুর পানি দেয় না। হয় বিয়া করাইতো আচ্ছা যাক তোর বিয়া করাইছিস, বিয়া করছিস তুই সংসার মনোযোগ দে। অনেক সংসার মনোযোগ দেয় না। হ্যাঁ আমি এই যে বাচ্চা দেখতে এলাম যে খেতে বুঝা না লেগে তো করে সংসার অশান্তি হইব ইত্যাদি বাইগর মাঝে সংসারটা নষ্ট হইব। হ্যাঁ বুঝান আমি কি করি যে এই দুঃখ আর ভালো লাগে? আপনার ভাইয়ের মতো লাগে সেটা মিটে আইতাছে কি হয়েছে নাকি কাজে মিটে লাগছে? হ্যাঁ সে বয় কত কিছু করবো। হ্যাঁ 2 দিন পরে হইতে সেটা মিটে আইতাছে লগে ঝামেলাই ঝামেলা। 12টা বাজে তোর যে বাচ্চা দেখতে এলাম তুই কোনো সারা শব্দ নাই, তোর কোনো এই খেত কেটে কাটবো মমি সিঙ্গেল কাটলে দিয়া লাগে না? তুই যে আরেকবার দিয়ে কামলা দেস, তুই যদি কাম করস তো তোর এটা অন্য মানুষ এটা যেন লাগে। শুনছি না খেতের মধ্যে বাপরে বাপ তুমি ভালো লাগতেছে গা জানি। হ্যাঁ ভাই আমার কিছু কথা সামনে লাগাইয়া আইছি। আপনারা কি ডাক্তারছেন গেলে সিলেতাছেন কি হয়েছে? তুই এত স্যাদ দাইতেছিস কি লিখিয়া? তোর সবাই ডাইতে এলাম খেতে কাম করা লাগবে না?
খেত কাম করতাম না, খেত মমি সিং লাগাই দিয়েছে 300-400 দিন লাগাই দিয়ে গেছি সকালে মমি সিং রাস্তা লাগাই দিয়ে গেছি আপনি দেখছেন না তো আবার আপনি দিলেছেন কি লেগা আমার কথা আছে যে লাগাইছি এটা কথা কই আপনারে আমার টিয়া লাগবো আমার আলির বেলা বিয়া আমি তো জানি না আমার বউ কইছে টিয়া লাগবো বউ যাই বাবার বাড়ি একটু পরে টিয়া লাগবো টিয়া দেন তোর হালির বিয়া ঈদের মধ্যে নিলি কত টিয়া, আবার ঈদের আগে নিলি টিয়া, রোজার মধ্যে দিলি তোর বড় ইত্যাদি নিলি টিয়া, তুই অনাবার আছিস তোর হালির বিয়া, তুই কামে কাজের মধ্যে কোনো খোঁজ খবর নাই গিয়া, তুই কামে কাজের মধ্যে কোনো মন নাই, 5টা মানুষ সিঙ্গে লাগাই যদি বাড়াগিরি করতেছ, 5টা মানুষ সিঙ্গে টিয়া লাগে না? এই কামগুলি যদি দুই ভাই মিল্লা করতাম তো টিয়ারিতে থাকলো নি, তো অনেক গিয়ে আবার তোর হালির বিয়া, অনেক হালির বিয়া টিয়াটা আমি যেতাম না, এইসব অভিনয় সার অভিনয় সেরে খেতে কান তোর, ঠিক আছে? এই তো ধান কাটা জানো, এইসব অভিনয় সার হালির বিয়া দেখে কিছে তোর জান লাগবো, তুই তোর পরে বাড়াই দে। কি আলমগীর ভাই, আর আপনার আর কত অভিনয় করবেন, এতে তো মানুষ আশাআশি করে। তবে আশাশি করতো না, হ্যাঁ কোনোভাবে বুঝাইতাম পারতাছি না। একটু মিল্লা ছিল চলেন, মানুষ তো সমাজ ভাই আমার টিয়া লাগবো, আপনারা ভাই ভাই প্রত্যেকদিন কাজে লাগান। খারাপ আরে আরে কি হয়েছে? আরে আলমগীর ভাই, আরে খারাপ, আরে কি হয়েছে? জানলে সারা লাগবো তুই টিয়া লাগবো ধান আমরা দিলাম বেচালাম দাম আজ বুঝতে দাম বেশু ভাই আমরা টিয়া না দিলে খবর আছে।